নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি ফিরে আসলাম নতুন আর এক রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে চাল কুমড়া। দেখেন আমি কি করে রান্না করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই জন্য লাগবে কচি একটা চাল কুমড়া। চাল কুমড়ার গায়ে ছোট ছোট আলের মতো থাকে। আমি একটা কাপড় দিয়ে মুছে নিলাম। এখন আমি চাল কুমড়াটাকে কেটে নেব। চাল কুমড়ায় একদমই কচি হতে হবে, বীজটা জানি বড় না হয়। বীজ বড় হলে খেতে ভালো লাগবে না। আমি কেটে অর্ধেক চাল কুমড়া নিয়েছি, অর্ধেক চাল কুমড়াতে আমার হয়ে যাবে। এখন আমি চাল কুমড়া ছুলে গোল গোল করে কেটে নেব। চাল কুমড়ো আমি একই মাপের সব গোল গোল করে কেটে নিয়েছি। চাল কুমড়া ধুয়ে নিয়ে ফিরে আসব। চাল কুমড়া রান্না করার জন্য লাগবে আমার কালো সর্ষে, সাদা সর্ষে, দুটো কাজু আর কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেই হিসাব মতনই দেবেন। সর্ষের ভিতরে দিয়ে দিলাম জল। সর্ষে তিতে না হয় সেই জন্য দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ। তারপরে সবগুলো ভালো মতন বেটে নেব। চাল কুমড়া ধুয়ে নিয়ে ফিরে আসলাম। এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন ভালো করে সবগুলো মেখে নেব। প্রতিটা চাল কুমড়ার গায়ে হলুদ আর লবণ ভালো মতন মেখে নেব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেল, কড়াইয়ের চারিপাশে লাগিয়ে তারপরে দিয়ে দিলাম মেখে রাখা চাল কুমড়ো। এখন চাল কুমড়ো এই পাশ ওই পাশ করে ভালো মতন ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে চাল কুমড়াগুলো আস্তে আস্তে ভাজতে হবে। সকল নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। একবার আমি সুন্দর করে চাল কুমড়া ভেজে নিয়েছি, তুলে নেব। একইভাবে সব চাল কুমড়াগুলো আমি ভেজে নেব। সব চাল কুমড়া আমার ভাজা হয়ে গেল। কড়াইতে তেল আছে, এই তেলের ভিতরে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা ফোটার পরে দিয়ে দিলাম চেরা দুটো কাঁচা লঙ্কা। তেলের উপরে লঙ্কা দেওয়ার সময় একটু দূরে দাঁড়াবেন, গায়ে ছিটতে পারে। লঙ্কা একটু ভাজার পরে তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষেতে আমি একটু জল মিলিয়ে নিয়েছিলাম। চাল কুমড়া নরম হয় সেই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। সর্ষে বাটায় আর চাল কুমড়া মাখার সময় আমি লবণ আর হলুদ দিয়েছি, আর দেওয়ার দরকার নেই। ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চাল কুমড়োগুলো। সব চাল কুমড়া দেওয়ার পরে ভালো মতন মিশিয়ে নেব। চাল কুমড়ার টেস্ট বাড়ানোর জন্য উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম চিনি। সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নার ভিডিও সবসময় দেখার জন্য। এইভাবে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। সব মশলাগুলো চাল কুমড়ার ভিতরে ঢোকার জন্য দিয়ে দিলাম ঢাকা। কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকা দেওয়ার পরে চাল কুমড়া দিয়ে একটু জল বেরিয়েছে। গ্যাসের আঁচ কম করে দিয়ে অনেক সময় নিয়ে রান্নাটা করতে হবে। রান্না প্রায় শেষের দিকে, এখন আমি দিয়ে দিলাম উপর দিয়ে ধনেপাতা কুচি। এখন ভালো মতন মিশিয়ে নেব।
আপনারা একবার হলেও এইভাবে চাল কুমড়া রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আমার এই রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমি এখন দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা একবার হলেও এইভাবে চাল কুমড়া বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সর্ষ বাটার ঝাঁঝ আসার জন্য দিয়ে দিলাম উপর দিয়ে একটু সর্ষের তেল। সর্ষ বাটা দিয়ে একদম শুকনো শুকনো করে করতে হবে, জল জল থাকলে ভালো লাগবে না। সর্ষ বাটা দিয়ে চাল কুমড়া আমার রেডি হয়ে গেল। আমি এখন একটা প্লেটে ঢেলে নেব। এরকম চাল কুমড়া ভাজা গরম গরম ভাতে জমে যাবে। এইভাবে চাল কুমড়া ভেজে কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আর এক রান্নার ভিডিওর সাথে।